যা বলবো আপনি তাই করবেন? নিশ্চয়ই করবো ম্যাডাম, অবশ্যই করবো। ভাবছি একবার সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে ঘুরতে যাব, তুমি কি বলো? আমি তো যেতেই চাই, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। কিন্তু তোমার ছেলে আর ছেলের বউরা যে ব্যস্ত থাকে, ওদের কি সময় হবে? হেরা কয় তোমার নাম নাকি লাইলি বেগম না, তোমার নাম মোমেনা। কি? চৌধুরী বিলার এতগুলা লোকের চোখে ধুলা দিয়া মোমেনা বেগম লাইলি সাজছে, হেইডার বিচার হেরা করব। খারা ওগরে কেমনে টাইট দিতে হইব সেটা আমি ভালো করে জানি। হেরা দুজন আমার জিগায় লাইলি বেগমের বিয়ে হইছিল, আমি কইছি হ। তুই কইছস আগে আমার বিয়ে হয়েছিল? কইছি তো, সমস্যা কি? সত্য কথা কইলে দোষী কি? কেন কইছস? তোর কেডা পারমিশন দিছে? ইয়া আল্লাহ, এই কথা কইতেও তোমার পারমিশন লাগবো? তুই যে দুই বেটারে কইয়া দিলি আমার বিয়ে হয়েছিল, আমার কি পেস্টিজ নাই? তোমার ফেস্টিস পরে দেখন যাইব। একবার গেটে সিলাসিলি করতাছে, কয় মোমেনা কই, মোমেনা ডাকো। জয়নাল আর মফিস তো কয় মোমেনা নামে হেনে কেউ থায় না। বেটা কি কয় জানো? বেটা কয় হে নাকি তোমার স্বামী, হে তোমারে দেখছে তুমি মোমেনা, তুমি হার বিয়া করাবো। ফুলালি তুই কি হারে দেখছস? কেন তুইও দেখছস? রে মই তো দেখি নাই, হেল লাগি তো তুই জিগাইছি, তুই দেখছস? তার আগে সত্য করে একটা কথা কও তো, তোমার নাম কি আসলে মোমেনা? লাইলি কি বুয়া নাম? একটা শটকারে দিয়ে তোর দাঁতগুলা সব ফালাই দি। কি রে এমন করে কেন? এটা বুঝতে পারতেছি না। খেলবি বা খেলবি বা। লাইলি তো এমন করে না, কি লেগে করলো? ডিপ্রেস কেন? কোনো প্রবলেম? না তো। কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। রাতে ঘুম হয়নি, ফ্যানটা পুড়ে গিয়েছিল। এমনিতেই কারেন্ট থাকে না, তার মধ্যে ফ্যানটা পুড়ে গেল। গত মাসেই ঠিক করিয়েছিলাম, 450 টাকা খরচ হলো কয়েল ঠিক করতে। 1 মাস না যেতেই আবার। ফ্যানটা কিছুদিন পরপরই পুড়ে যাচ্ছে, সে ফ্যানটা ইউজ করা দরকার কি? নতুন একটা কিনে নিলেই তো পারেন। নতুন ফ্যানের দাম অনেক। আচ্ছা, আপনার অফিসে আপনাকে এত কম বেতন দেয় কেন? বেতন বাড়াতে বলতে পারেন না? বেতন বাড়াতে বলবো? তাহলেই হয়েছে। বেতন বাড়াতে বললেই বলবে চলে যাও, তোমার আর চাকরি করার দরকার নেই। এমনিতেই যে চাকরিটা দিয়েছে তাতেই ভাগ্য। কখনো নতুন কোনো চাকরি খোঁজার চেষ্টা করেননি? নতুন চাকরির চেষ্টা কোথা থেকে করব? যোগ্যতা তো থাকতে হবে। আপনি কি পড়াশোনা একবারেই ছেড়ে দিলেন, আর করবেন না? পড়াশোনা? কেন? আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলেই তো পাশ করবেন, দেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স করে নেবেন। আপনি দেখছি আমাকে নিয়ে অনেক চিন্তা করেন। একটু একটু। আপনি হয়তো বা জানেন না আমি পড়াশোনা কত বছর আগে ছেড়েছি। 12 বছর আগে। তাতে কি হয়েছে? 12 বছর পরে এসে আবার পড়াশোনা কেউ কি কখনো করেছে? আহা, কেউ কখনো করেনি বলে আপনারও করা চলবে না তা তো না। আর এই সামান্য একটা টেলিফোন অপারেটরের চাকরি করে আপনি সারা জীবন কাটিয়ে দিবেন? তো সামান্য টেলিফোন অপারেটরের সাথে কেন আপনি? আই এম সরি, এক্সট্রিমলি সরি। আমি আসলে কথাটা মিন করে বলতে চাইনি। মানে আমার বলার অর্থটা ছিল, আপনি যে চাকরি করছেন তার বেতনটা খুবই সামান্য, ভবিষ্যতেও সেরকম একটা বাড়বে বলে মনে হয় না। আর মানুষ তো ডে বাই ডে উন্নতিরই আশা করে, ঠিক না? একটা ভালো কিছু করতে চায়। বাবা জানো মা আমার সাথে সারাদিন একটা কথাও বলেনি। একটা কথাও বলেনি? কি অন্যায়! আবিরকে একটা চড়ও মেরেছে। আবির কি মেরেছে? হ্যাঁ বাবা, জানো মার মেজাজ আজকে ভয়ঙ্কর খারাপ হয়ে আছে। কিন্তু কেন বলো তো? তা তো আমি জানি না, আমি তো সারাদিন অফিসে ছিলাম। তুমি তো একটু আগে এসেছো, তুমি মাকে জিজ্ঞাসা করনি মার মেজাজ এত খারাপ কেন? না, আমার জিজ্ঞেস করিনি।
মার মেজাজ খারাপ থাকলে তোমার খারাপ লাগে না? হ্যাঁ, তা তো একটু খারাপ লাগে, কিন্তু কি আর করা বলো। কেন তুমি মাকে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করে ইয়ে করবে? ইয়ে করবো মানে ইয়েটা কি? ইয়ে মানে সলভ করবে, তারপর মার মেজাজ ভালো হয়ে যাবে। ও, বাবা ভীষণ অশান্তি হচ্ছে। কি হচ্ছে? অশান্তি, ভীষণ অশান্তি। আবির বলো না কেন কি অশান্তি হচ্ছে? মাকে নিয়েই তো প্রবলেম। মা আমাকে তুই করে বলেছে। শুধু তুই বলেছে? চারটা খেলো কে ভূতে? চটটট কোনো ম্যাটার না, কিন্তু মা আমাকে বললো বাসা থেকে বের হয়ে যা। দেখো তো বাবা, মা কি এটা ঠিক বলেছে? আমি এত ছোট মানুষ, আমি এখন বাসার বাইরে কোথায় যাব? হ্যাঁ, তাই তো বাসা থেকে বেরিয়ে তুমি কোথায় যাবে? মা একদম ঠিক বলেনি, ভীষণ অন্যায় বলেছে। শোনো, সন্ধ্যা হয়ে আসছে, এখন পড়তে বসতে হবে। যদি না পড়তে বসো তাহলে কিন্তু মা আবার বকাঝকা করবে। বাবা যদি আবার আমরা পড়তে বসি, মা তো আবার লেকচার শুরু করবে। আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখবো। চলো চলো। কি ব্যাপার, ঘুমাওনি এখনো? মনে হচ্ছে অনিদ্র হবে। কেন? বুঝতে পারছি না, ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু এলো না। শরীর টরীর আবার খারাপ করলো না তো? শরীর তো ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে মনটাই ঠিক নেই। মনের আবার কি হলো তোমার? আচ্ছা, তুমি কি কম্পিউটারের দিকে তাকিয়ে তাকিয়ে আমার সঙ্গে কথা বলে যাবে? সরি বেবি, একটা খুব ইম্পর্টেন্ট রিপোর্ট রেডি করতে হচ্ছে, সকাল 9টায় সাবমিশন। তুমি যাও না, শুয়ে পড়ো, আমি আসছি। আচ্ছা, সারা রাত এরকম ইন্টারনেটে চ্যাটিং করে করে কি পার করে দেবে রাতটা? দেখো, এই বয়সে ছেলে মানুষের কিন্তু একদম মানায় না। প্যাটর প্যাটর করবে না তো, অসহ্য লাগে। এই তো তুমি মেজাজ খারাপ করছো। আরে মেজাজ খারাপ করে তো শরীরে ক্ষতি হয়। প্লিজ থামবে, ভালো লাগছে না আমার। তুমি এমন সব মেজাজ করো না যে বাচ্চারা পর্যন্ত বুঝে উঠতে পারে না তোমার সমস্যাটা কোথায়। খবরদার খবরদার, তুমি বাচ্চাদেরকে টানবে না। তুমি আবিরকে থাপ্পড় মেরেছো কেন? কাজটা কি করা তোমার উচিত হয়েছে? আমার কি উচিত কি অনুচিত সেটা তোমার কাছে আমার শিখতে হবে না, প্লিজ। তুমি নদীর সাথে পর্যন্ত সারাদিন কথা বলোনি, বাচ্চাদের আসলে দোষটা কোথায়? থামবে তুমি? তোমার মেজাজ দেখে তো আবির রীতিমতো ডিস্টার্ব। ও আমাকে বলে যে বাবা অশান্তি হচ্ছে। আবির ওটা বলে না, অশান্তির কথাটা তুমি আবিরের মুখ দিয়ে বলাও, যেটা তোমার হচ্ছে। আমার কথা? তুমি ভেবেছো যে আমার খুব অশান্তি হচ্ছে না? ম্যাডাম সুমনা, ইউ আর রং। আমার কোনো অশান্তি নেই। পৃথিবীতে আমি এসেছি শান্তিতে বসবাস করতে এবং হেসে খেলে জীবনটা পার করে নিতে। তোমার জীবন আমি হেসে খেলে কাটানোর ব্যবস্থা করছি। চেষ্টা করো। পারবে না, আমার অশান্তি ঘটাতে পারবে না। তুমি কেন, তোমরা কেউ আমার অশান্তি ঘটাতে পারবে না। আমি অশান্তিকে বলেছি দূরে থাক বেটা, দূরে থাক। রাত দুপুরে ফোন দিলেন, ব্যাপার কি? বউ কি আবার ঢাকার বাইরে গেছে? শোনো, একটা অদ্ভুত প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? কোনো কারণ নেই, অথচ আমার ঘুম আসছে না। বউ কোথায় আছে, নিজের কাজ নিয়ে ব্যস্ত। তাহলে তো আপনার ঘুম না আসারই কথা। না মানে ও তো সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, এটা কোনো কারণ না। আপনার ঘুম আসছে না কারণ আপনার জীবনে প্রেম নেই। ভালোই আবিষ্কার করেছো। ঠিক বলিনি? হ্যাঁ, ঠিকই বলেছো। প্রেম তো আর সারা জীবন থাকে না, এসে আবার চলে যায়। এত তাড়াতাড়ি আপনার জীবন থেকে প্রেম চলে গেল? হ্যাঁ, মনে হচ্ছে একটু আগে ভাগেই চলে গেল। আমি রাখি। হ্যালো, আশ্চর্য একটা মানুষ।
কাজ শেষ? কে ফোন দিয়েছিল তোমাকে? কলিগ। তো কেটে দিলে কেন ফোনটা? কথা শেষ তাই? আমাকে দেখার সাথে সাথে কথা শেষ হয়ে গেল? কথা শেষ হয়েছে অনেক আগেই, বাড়তি প্যাচাল চলছিল। তো বাড়তি প্যাচালটা আরো কিছুক্ষণ চললেই হতো। আমাদের প্যাচাল তুমি এসে শুনতে? চোরের মতো লুকিয়ে লুকিয়ে মেয়েদের সাথে কথা বলা বন্ধ করো। What the hell are you talking? চোরের মতো মানে? কে ফোন দিয়েছিল এই মেয়েটা না? ওই যে কি জানি ডিভোর্সি ওই মেয়েটা। ডিভোর্সি এটা কোনো পরিচয় না, ও একজন ডক্টর। ও, তো এই মাঝরাতে মিস ডক্টর তোমাকে কেন ফোন দিয়েছিল? এমনিতেই দিয়েছিল, প্রবলেম কি? কথা বললে কোনোই প্রবলেম নেই রাশেদ। প্রবলেম হচ্ছে তোমার চোরচোরি ভাবটা। আমি আসার সাথে সাথে লাইনটা কেটে দিতে হলো কেন? তাতে কি তোমার খুব ক্ষতি হয়ে গেল? না, আমার তো ক্ষতি হয়নি। ইনফ্যাক্ট আমার কোনো ক্ষতি কখনো হতেও পারবে না। ক্ষতিটা হবে তোমার, মারাত্মক একটা ক্ষতি। হ্যালো। হ্যালো, জি ম্যাডাম। ম্যাডাম আমি ওই যে স্বপ্নটা দেখলাম এইমাত্র ম্যাডাম। গুড, ভেরি গুড। ম্যাডাম আমি কি দেখলাম আপনি সেটা শুনবেন না ম্যাডাম? আমি এইমাত্র রিপোর্টটা শেষ করে উঠলাম, অনেক টায়ার্ড, কাল শুনবো। কিন্তু ম্যাডাম সকালে উঠে যদি আমি ভুলে যাই? যদি ভুলেছেন তাহলে আবার নতুন করে দেখবেন সমস্যাটা কোথায়। ম্যাডাম এত রাতে ফোন করেছি বলে আপনি রাগ করলেন? না, ইটস ওকে, আপনি এখন ঘুমান। ম্যাডাম আপনি এত রেগে রেগে কথা বলছেন, আমি আসলে দুঃখিত ম্যাডাম এত রাতে আপনাকে ফোন করার জন্য। এটা আমার উচিত হয়নি ম্যাডাম, এটা ঠিক না আসলে। কিন্তু আমি কি করব বলেন ম্যাডাম, আমি যদি সকালবেলা আপনাকে টাইমলি স্বপ্নটা বলতে না পারি, আপনি আবার আমাকে বকা দিবেন, আমি আবার বকা খেতে হবে ম্যাডাম, সেই জন্য আর কি। ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ হ্যালো ম্যাডাম। 2:30 ঘুমাতে আসো। প্লিজ বক্তৃতা রাখো, আমি কাল বাবার বাড়ি চলে যাচ্ছি। যাও, সমস্যাটা কোথায়? হ্যাঁ, বাচ্চাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। বাচ্চার মা তার বাপের বাড়ি যাবে, বাচ্চারা মায়ের সঙ্গে নানুর বাড়ি যাবে, সমস্যাটা কি? কোনো সমস্যা নেই, বাচ্চাদের স্কুল আছে, তারপরেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, স্কুল আছে, লেখাপড়া আছে, আবার তাদের তোমার মতো একজন মাও আছে। তোমার মতো একজন মা মানে? দারুণ একজন মা, বাচ্চাদের স্কুল খোলা সেই অবস্থায় রেখে বাচ্চাদেরকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। যাবই তো, কেন যাব না বলো? হ্যাঁ, বাচ্চারাও তো লেখাপড়া ছেড়ে সবকিছু বিসর্জন দিয়ে মায়ের সাথে চলে যাবে। না, ওরা যাবে না, ওদেরকে আমি নেব না, আমি একা যাব, একা। তুমি যাবে, ওরা থাকবে? হ্যাঁ। বেশ তো, থাকবে। মা চলে গেলে কি কেউ একা থাকে না? দাদা দাদি চাচু ফুপি, তিনটা বুয়া, 2টা দারোয়ান। কে? দাঁড়াও, কি হয়েছে বাবা? কি হয়েছে? হ্যাঁ আবির, কি হয়েছে? চুপ করো, এলিয়েনরা এখন এসে পড়বে। হ্যাঁ, ও কি বলছে? চুপ চুপ চুপ, ওর ঘুম তো ভেঙে যাবে। আরে ঘুম তো ভাঙাই দরকার, এভাবে করে হাঁটাচলা করলে তো ধাক্কা খাবে, তো দেখতে পাচ্ছে না, ওকে উঠাও না। হ্যাঁ আবির। দাঁড়াও দাঁড়াও হ্যাঁ? দাঁড়াও, দেখি না। দেখি না মানে কি? কি দেখবে তুমি? ওকে শুয়ে দাও। আচ্ছা আচ্ছা, আসো, পেটটা কোলে আসো, শুয়ে দাও। কোলে আসো। তোমাদের শ্বশুর কোথায়? কি বলছে? স্বপ্ন দেখছে তো? হ্যাঁ। স্বপ্নে দেখছে অ্যালিয়েনরা ওকে কোলে নিচ্ছে, সেই জন্য বলছে যে আচ্ছা তোমাদের ফ্লাইং সসার কোথায়? পাগলের গোষ্ঠী, উঠাও রে। তুমি আমার সাথে শো বাবা। আপনার ওয়াইফ যদি বুঝতে পারে যে আপনি তার অ্যাটেনশন পাওয়ার জন্য অন্য একটি মেয়ের সাথে প্রেমের অভিনয় করছেন, সেটা ব্যাপারটা গায়ে মাখবে না, জাস্ট ইগনোর করে যাবে। এই কথা কেন বলছো? সে বড় মজা পাবে, মনে মনে ব্যাপারটা এনজয়ও করবে। সে তো বুঝেই যাবে যে আপনি তার ভালোবাসার কাঙ্গাল, সে আরো বেশি কনফিডেন্স হয়ে যাবে।
অন্য সব কিছু উছিলা মাত্র। এইসব কথা বলছো কেন তুমি? হিউম্যান রিলেশনের একটা ইউনিভার্সাল সূত্র বললাম। কিন্তু কেন বলছো এইসব কথা? কে না জানে? কাল রাতে হঠাৎ করে ফোন কেটে দিলেন কেন? বউ এসেছিল? হ্যাঁ, কিন্তু বোর সামনে কিন্তু আমি তোমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি, অনেকবার কথা বলেছি, কিন্তু কাল যখন বউ চলে আসলো তুমি শুধু প্রেম প্রেম করছিলে। তোমার এখন কি করা উচিত জানো? কি করা উচিত? বিয়ে করা উচিত। এই তো আমার মেজাজটা খারাপ করে দিল। বিয়ের কথায় মেজাজ খারাপ হয়ে গেল? হবে না? বিয়ে কি মানুষ করে? বিয়ের ঠেলা টের পাচ্ছেন না? বিয়ের ঠেলা না, বিয়ের মজা টের পাচ্ছি। বিয়ে তো করে ছাগলেরা। আর মানুষেরা কি করে? মানুষেরা প্রেম করে, প্রেম প্রেম জিকির করে। কবিতাটা পড়। মামি এই এত বেজায় করি, ওই সরাটা পড়ি। তোকে যেটা বললাম সেটা পড়। জগতে যা কিছু মহান, জগতে যা কিছু মহান, যা কিছু কল। ও মামি এই এত বুঝতে আসি না, ইয়ে কি লিখছে? বানান কর, তাহলে তো বুঝবি। কল এর পরে দিয়ে হাফের মতো বাঁকাইয়া গেছে। ওটাকে বলে জফলা, জফলা আকার। পড়। জফলা। মামি একটু কইয়া দেন, এই বারান্দা পুরা কি হইবে? কল্যাণ। কল্যাণ। কল্যাণ তো বললাম না আমি তো বললাম কল্যাণ। বল আবার। কল্যাণ। 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 জগতে যা কিছু মহান, যা কিছু যা কিছু কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এখন যেটা পড়লি সেটা মুখস্থ কর। তুই সারা বাড়িতে কেন ছড়াচ্ছিস যে আমার বাড়িতে ভূত আছে? কই আমি কইতাছি। এই আস্তে কথা বল। তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আবিরের ঘাড়ে কোনো ভূত নেই। আবির ঘুমের মধ্যে হাঁটে, এটা ওর রোগ, এটা ঠিক হয়ে যাবে। এই বিষয়টা নিয়ে আর একবার কথা বলিস তোকে আমি বাড়ি থেকে বের করে দেবো। মামি ভূত না গেলে এই বাড়ি সাইডে আমি চইলা যামুকা। এখনো তো রাতের বেলা হাঁটে না, দিনের বেলাও ডর দেখায়। একটা চড় মারবো মিথ্যা কথা বললে। আল্লাহর কসম মামি, দিনের বেলাও আবিরের সকল ধরা ভূত আমার লগে কথা কইতে হয়। মামি মামি গো, আপনি কিছু একটা করেন, নাহলে কিন্তু এই বাড়ি সাইডে আমি চলে যাবো। অশিক্ষিত রসক, তুই আমার সামনে থেকে যা তো যা। মামি মামি এখন কথা শুনেন, আপনি হইল গিয়ে আবিরের মা, মামায় বাবা, নদী হইল গিয়ে বই, মাঝখান থেকে আমি হইলাম দূরের। মামি যদি হাড়ি হুড়ি দেয় তাহলে তো আমারই দিব। মামি আবিরের ঘাড়ে ভূত নেই, ভূত আছে তোর ঘাড়ে। তুই যা কবিরাজ দেখা গে, যা। এই এটা নিয়ে যা। তো অসুস্থ মানুষ নিয়ে কি করে মানুষ বসবাস করে?